আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরেই মানে অনেক দিন বলতে এই বেশ কয়েকদিন ধরে একটা কথা বলতেছেন যে নূরজাহান অনেক শুকিয়ে গেছে। আর এই কথার সাথে আবার একটা কথা টানতেছেন, সেটা হচ্ছে যে নূরজাহান কাজ করতে করতে নূরজাহান শুকিয়ে গেছে। আসলে নূরজাহান শুকিয়ে গেছে, আপনারা অনেক আগে থেকে যারা নূরজাহানকে দেখেন আপনারা জানবেন যে নূরজাহান কিন্তু আগেও অনেক শুকনো ছিল। তো মাঝখানে তো আপনারা জানেন যে আমরা হাঙ্গরি বালকে অনেক ভিডিও করতাম, অনেক খাবার খাইতাম, যেটা আপনারা দেখছেন। তো এখন কিন্তু এই খাবারটা খাই না, ভিডিও করি না, সো খাবার খাওয়া হয় না। তো ওই একটা কারণ, হ্যাঁ, শুকনো থাকার। তো আরও একটা কারণ আছে যেটা আমি কয়েকদিন পরে বলবো না আপনাদেরকে। তো এরপরে চিন্তা করলাম যে যেহেতু নূরজাহান শুকিয়ে গেছে এখন কি করা যায়। তো নূরজাহান বললো নূরজাহান মানে ডিম খেলে নাকি ওর ভালো হবে। তো এই জন্য যে ডিম নিয়ে আসছি, এর মধ্যে একটা ডিম ফাইটেও গেছে, আবার এক লোক এসে ধাক্কা দিয়ে বলতেছে ও ভাই ডিম দেখি নাই। তো কিছু করার নাই, মানুষের সাথে ঝগড়া করিনি খালি খালি। তো একটা ডিম ভাঙছে, আর ভাঙছি কিনা জানি না, কিন্তু একটা ডিম শিওর তো ভাঙছি। ওটার মধ্যে একটা ডিম যেটা ভাঙছে। আব্রাহিম জামা কাঁদে তাহলে তুমি ও। আর এই চিকন বলতেছেন বারবার, তো এটার সাথে মানে ডিমের সাথে একটা জিনিস আছে যেটা নূরজাহানের অনেক পছন্দের। বের কর বের কর। এই যে কি খুললে গেছে, কি কথা হ্যাঁ আল্লাহ, কোনটা খুলছে? প্রথমটা ওটা আমার। আচ্ছা ওটা আমার। এখানে আবার দেখেন নূরজাহানের জন্য আছে কাচ্চি, ও অনেক কাচ্চি পছন্দ করে। কাচ্চি হচ্ছে খাসির মাংসের হয়। এই লোক আবার খাসির মাংস বলেও খায় না, হ্যাঁ, তার আবার মোরগ পোলাও লাগবে। মানে বয়লা মুরগি হইলে ফাইমার আর কিছু লাগে না। হ্যাঁ, আর এখন আর কি সুন্দর একটা পোশাক পরে আছে, খুব ভালো দেখা দিতেছে। আর গোসল করে নাই, ঠিক আছে। আব্রাহিমের খুব সুন্দর দেখা দিতেছে। আব্রাহিমের শরীর দেখেন আপনার। আব্রাহিম পাটা দেখাও তো, বা পাটা তোমার। আব্রাহিম শরম দেখা দিতেছে না বাবা। ডান পাটা দেখাও, ডান পাটা দেখাও। এটা দাঁড়া করা আব্রাহিমের নিজে মানে দুষ্টমি করে চিন্তা করছো, সেটা উপর বুঝে যে মানুষের দেখান যাইব না, এটা বুঝে। বান্দর একটা বান্দর, দুষ্ট বান্দর। আবার কেউ বললেন না আবার যে বান্দর কইছেন বলারে ভাই, আদর করে বলছি, যাক সরি বললে, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, ও প্লেট আনছস, তাহলে আদ দিয়ে বিরিয়ানি খোল। আনস নাই? ও প্লেট ফালাই দিছে রাগ কইরা। অনেকে আবার বলতেছে কি, অনেকে না, কিছু মানুষ আছে যারা হচ্ছে মানুষের জাতি না আসলে, হ্যাঁ, বলতেছে আব্রাহিম বেয়াদব। হ্যাঁ, একটা বাচ্চা ছেলের সামনে কি বলতে হয় বা কি করতে হয় এটা আপনারা কিছু জানেন না। আপনার সন্তানের বাপ মা হন নাই। বাপ মা হইলে আপনি যদি কারো যদি বাপ মা সামনে বসে বলেন যে আপনার ছেলে এটা ওইটা, তাহলে দেখবেন যে আপনার সাথে কি করে। হ্যাঁ, আর টাইসন যে চোরের মতো বসে আছে। বাবা বাবা না, আব্রাহিম এখন খাবো বাবা। এই আব্রাহিম, ওকে যদি তুমি মারো তোমাকে মারবো আমি। ওকে মারলে তোমাকে মারবো, কিন্তু মারো তো, সাহস থাকলে মারো তো, দেই তো সাহস থাকলে মার দেই মার। মারবে না, আন্তুষ্ট করবে। বাবা আব্রাহিম বিরিয়ানি দেবো না ওকে, তোরা খেয়ে ফেল, আমার দে তাড়াতাড়ি। আব্রাহিমকে তো দেবই না। ওই যে পা দেখেন, ওই দেখছেন, ওই দেখেন পায়ে কালি লাগাইয়া আবার দেখাইছে না, দুষ্টু। নূরজাহানটা খুলুক আগে। আল্লাহ যেই গরম পড়ছে রে ভাই, আমি বাজারে যাই আমার মাথার মানে কি কুমার দেখায়। খোল কোন ডাকার না, এটা ফাইমা মোরগ পোলাও খায়। ও খাসি একদম পছন্দ করে না, মানে অনেক আগে থেকেই। অবশ্য ফাইমারে তোর অনেকবার আমি খাসি খাওয়াইছি, আর আমি গরু কুয়ে অনেকবার খাসি খাওয়াইছি। বিশেষ করেন এই যে কাচ্চি, পোলাওর চলে কাচ্চি আমাদের দেশে, তো মানে গ্রামের বাড়িতে যা হয় তাই অনেক বেশি, আলু টালু সবই দেয়। কাচ্চির টেস্ট অনেক ভালো। টুটা তো মাংসটা বের কর। লোকটা তো মিথ্যা তো কইছে আমার লাগে, দেখছো? আমার কইছে কি লেগ পিস দিছি, লেগ পিস দেয় নাই, মিথ্যা তো কইছে। আস্তাগফিরুল্লাহ, কি দরকার ছিল না মিথ্যা কথা কর। যাক, আব্রাহিমের দাও না কা, নূরজাহান আব্রাহিমের দে। নূরজাহানের আব্রাহিমের দিবি, তুই আব্রাহিমের দিবি প্যাকেটের মধ্যে। বাবা তোমারটা আলাদা বাবা। আচ্ছা আমারটা দিয়ে দে বাবা। এই যে তোমারটা প্যাকেটের মধ্যে ভর তাড়াতাড়ি। আমি তোর হিন্দে মাংস দিয়ে কর তাড়াতাড়ি। উই দেখেন কই গেছে আল্লাহ, একবার দিকে রাগ করে। তোর যা দিছে তুই তাড়াতাড়ি, ওর তোর বড় দিছে, বড় পিস দিছে, আমি দেখছি। আরে গোসল দে তাড়াতাড়ি। আল্লাহ রাগ করে দিকে গা, রেখে দে মানে মাংসের মধ্যে রেখে দে। ডিম ডর দিয়ে দে, ডিম খাবি তুই? ডিম ডর দিয়ে দে, ডিম আব্রাহিম খেয়ে ডিম খায় না।
ডিম দে, তুই ডিম দিলে খুশি হবে, মনে করবে আস্থা দেশে, তুই দে। খালাই দেবে না আল্লাহর রহমতে। ও বাবা, তোমার জন্য আস্ত প্লেট আনছি বাবা, আমি যাবো নিয়ে আসি বাবা। দে আব্রাহিম, দেশ কুত্তা মুখ দেয় না। আব্রাহিম, ও বাবা, ওই দেখেন দাঁড়ায় আছে ওখানে। বাবা এদিকে আসো বাবা, এই দেখো তোমার জন্য নিয়ে আসছি বাবা। ও বাবা, বাবা বাবা, এই দেখো তোমার জন্য আস্ত প্যাকেট নিয়ে এসেছি। এই নাও, এই নাও, এই নাও, নাও বাবু, নাও 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 নাও, এই না এদিকে আসো। তারপরে আমরা আবার ঠান্ডা খাবো, ফ্রিজের মধ্যে ঠান্ডা রাখছি। তাড়াতাড়ি ওরা তো এটা নিয়েই যাবে বাবা, তাড়াতাড়ি বাবু নাও নাও। না বাবা রাগ করে না, নাও, রাগ করলে কিন্তু ওরা খেয়ে ফেলবে। আচ্ছা আমি তাহলে দিয়ে আসি, ওদের দিয়ে দেবো বাবা। হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ নাও, থাক, নাও নাও বাবু, নাও না, থাক, নাও 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 বাবা। দেখছেন? আচ্ছা ওরা একটু বুঝে টুঝে নিয়ে যাই, চলো বাবা, আসো 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 আব্বু। এদিকে ওরা খাওয়া শুরু করে দিছে, আর আব্রাহিমের অনেক কষ্ট বুঝে টুঝে আনছি আলহামদুলিল্লাহ। আর আমার যে প্লেটটা, এটা একটু খোল দেখাই। আগে একটু পানি দে, আমার একটু পানি দে, একটু পানি দে। খাইবেন খাইবেন বাবা, খাও বাবা, বাবাকে দিয়ে দাও ডিমটা, মানাকে দিয়ে দাও বাবা। খোল খোল, যদি সাদা অংশ সত্যি খাও না, আমার দেওয়া বাবা, আমার কি করছে। এই হচ্ছে আমার প্লেট, এটার মধ্যে শুধুমাত্র, এই লোক তো ভারী খারাপ দোকানদার, মানে যেগুলো বলছে একটাও কথা রাখে নাই, খাইছে তো। নাউজুবিল্লাহ, আল্লাহ এত মিথ্যা তো মানুষ কেমনে কয়। এটার মধ্যে আমি শুধু ওই কাচ্চির রাইস নিয়েছি, আর বলছে কি আপনার ওই যে চিকেনের যে ঝোল থাকে না, ঝোল দিয়ে দিতে। তো টাকার পর টাকা নিচ্ছে, ঝোলও দেয় নাই, কাচ্চিতে বলে লেগ পিস দিচ্ছে, লেগ পিসও দেয় নাই। অনেক মানে প্রতিদিন ওনার কাছ থেকে খাই, প্রায় প্রতিদিনই খাইতাম আগে। হ্যাঁ এখন তো খাইতে পারি না, যখন আমরা শহরে ছিলাম। আর একটা কথা, এই যে আমি দেখেন কোনো কিছু মাংস ছাড়া আনছি, তারপরে ওর জন্য একটা ছাড়া আপনার জন্য আনতে পারিনি, পরে ভাবছিলাম যে ওরা দুজনে ভাগ করে দিবে আর কি, যেটা দিছে। তো আনতে পারিনি হচ্ছে টাকা পয়সা এখন একটু ভেজালের মধ্যে আছি। হ্যাঁ এই জন্য ওরকম করে একবার মাংস টাংস বা ওরকম করে কাচ্চি খাওয়া সম্ভব না আর কি। হ্যাঁ নুরজানের অবস্থা খুব খারাপ দেখা যাচ্ছে, স্বাস্থ্যের অবস্থা, এই জন্য আনছি। আবার ফাইমারও খাইতে ইচ্ছে করতেছিল অনেকদিন ধরে, এই জন্য, কিন্তু আসলে সামর্থ্য আপাতত নাই, এই জন্য আসলে আনতে পারিনি আর কি। এই জন্য আমারটা মাংস ছাড়া আর কি। হ্যাঁ যাক, খাও বাবা, বিসমিল্লাহ বলে খাও, দুষ্টম করে না, বিসমিল্লাহ বলে খাও। আলহামদুলিল্লাহ ভাই, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি, মানে বাজার থেকে আসছি তো, অনেক গরম ছিল, কারণ কোনো মতে এখান থেকে এসে আব্রাহিম দাঁড়ানো ছিল, আমি নামছি পানিতে। পানিতে লাভ দিয়ে ও মা বলে চিৎকার দিয়ে উঠছি, কারণ পানির উপরের এটা এগুলো এত বেশি গরম পানি, মানে এটা কল্পনার বাইরে একবারে। মানে আমি মানে ও মা বলে চিৎকার দিতে বাধ্য হয়েছি, এত গরম ছিল পানিটা। পানির একবারে মানে একবার মাটির সাথে যে পানিটা না পুকুরের মধ্যে, ওই পানিটা খেলে ঠান্ডা, এছাড়া উপরে সব পানি পুরো প্রচন্ড গরম। এই যে আমার দিকে দিকে লাগতেছে না, মানে প্রচন্ড গরম লাগতেছে। আল্লাহ আল্লাহ, গরম দিয়ে মুক্তি দাও বাবুত। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করছি, এখন গোসল টোসল করি, পরে নামাজ পড়তে যাবো। ও বিকেলে কিছু কাজ আছে, হ্যাঁ বিকেলে ইনশাল্লাহ, কিন্তু ভাই গরম আর ভালো লাগবে না। মানে কি বাবা, হ্যাঁ যাবা। আমরা এতক্ষণ তো আমরা যে খাবার খাইলাম, ওটাতে আমি বাজারে গেছিলাম সকালের বেলা, তো ওরা সকালে খাবার ধরতে পারেন, কিন্তু দুপুরে তো কোনো খাবার দাবার হয় নাই। আল্লাহ, আমি রিস্ক দিয়ে পানির মধ্যে যাইতেছি। নুরজানা খুল দেয়। তো আমাদের এসে একটা উইথ দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা লাউ দেখা যাচ্ছে, তো ভালো বাইরে ভাই আসার সাথে ঘুরতেছি আমি। তো চিন্তা করলাম যে লাউটা কেটে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করি নাকি ডাল দিয়ে রান্না করবো। নুরজান কি ডাইল আছে ঘরে? ডাইল আছে? ডাল নেই? আরে তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমাদের ডাল দিয়ে ভালো লাগে, আপনাদের হয়তো অনেকের না ভালো লাগতে পারে, কিন্তু আমার ডাল দিয়ে অনেক ভালো লাগে। এই যে আমাদের গাছের লাউ, আর নুরজান এই যে এসে পড়ছে। ও তুই তো লাগর পাবি না, মানে পাবি। এই যে লাউ, আস্তে আস্তে আহা কাটতে পড়ে দিবে। কি কাড়ে নুরজান, আল্লাহ জানে। এই তো কেমন কষি, এই তো
আমার হাতে নখ নেই অবশ্য, কিন্তু মানে নখ দেওয়ার আগে ঢুকে দিতেছে। ধর কই বলে আর একটা হইতেছে, কিন্তু ওটার কাটতে দেওয়া লাগবো না, না আস্তে আস্তে কাটতে আস্তে আস্তে, জালে আটকাই পড়ছে। ওই যে একটা আছে নুরজান, ওটা কি ছোট না বড় দেখ একটু। আইতার খুলতে আইতারবি নাকি পরে যাবি? ওটা চলতে যা একটু দেখ। ওইটা আমার এই কাজে লাগবে বুঝছো, কোন কাজে। সমস্যা হচ্ছে এই তো কাইটা আনছি, কিন্তু নুরজান বলতেছে এটা মনে হয় ভালো একটা, বেশি ভালো না। এমন ক ভালো না বুড়ো হয়ে গেছে? বুড়ো তো ওর কথা না রে নুরজান। হ্যাঁ হালে আটি শক্ত হয়ে গেছে। অত শক্ত হয় নাই, খাওয়া যাবে না নাকি? যাইবে কি কস, এই কয়েকদিনের মধ্যে কেমন এটা এত বড় হয়ে গেল? রোদই মনে হয় আসলে কয়েকদিন হয়েছে ভাই, কয়েকদিনের মধ্যে কেমনে কি হয়ে গেল, কিন্তু তারপর খাওয়া যাবে মনে হয়, ঠিক না? এই তো খাওয়া তো যাইবে, দে দে কেটে দে, কেটে দে, কেটে দে। হ্যাঁ কি আর এই মানে সোনার রোদে পুষ্ট হয়ে গেছে। আরে বুঝতে পারছি খাওয়া গেলি হইলো ভাই, কিন্তু এত ছোট্ট লাউ এত সহজে এই হয়েছে বুঝতে পারি নাকি। হ্যাঁ তাইলে তো মনে করে খাওয়া লাগতো না। এই যে পানির মধ্যে দিবে, মানুষ বলে কোনো কিছু যা কাটার ধুয়ে করতে হবে, সবজি মানে কাটার আগে ধুইতে হবে, এরপর আর ধোয়া ধুই নেই, কিন্তু আমরা দেখেন আমার বাবা এত খেলনা রাইখা সেইটা দিয়ে গাড়ি বানাইছে, কে জানি দেশে বানাইয়া দেখতে কেমন চালা, দেখাও তো বাবা একটু। হ্যাঁ দেখো, ওই দেখেন, দাঁড়াও দেখাবে আমার বাবা, এই যে দেখেন। হ্যাঁ চালাও দেখো, হ্যাঁ দেখো চালাও, দেখছেন? বাহ বাহ আমার বাবা। তুমি এদিকে, তুমি পরে যাও এদিকে এসো, এখানে খেলো। হ্যাঁ এখানে খেলো। মানে বাচ্চাদের দেখছো তো গ্রামে, ওরা যে খেলনাই দিই ওটা ই করতে পারে না, ভেঙে ফেলে, কিন্তু বাচ্চাদের দেখলে আসলে বাচ্চাদের দেখলে যেরকম হয় আর কি, বাচ্চাদের না এই অভ্যাস, অনেক বড়দেরও আছে, অন্যেরটা দেখলেই অন্যেরটা খুব ভালো লাগে। কি দেখো বাবা? দেখেন আজকে বাতাস আছে অনেক ভালোই, আলহামদুলিল্লাহ। না ট্রাক আসতেছে না, এই বাতাসের জন্যই এখানে বসে অনেক ভালো লাগতেছে। দেখছো বাবা কেমন বাতাস? আলহামদুলিল্লাহ। সমস্যা যেটা ভাবছি এটা হয়ে গেছে, নুরজান মন খারাপ করে বসে আছে, কারণ হচ্ছে এটা নাকি খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে কপালে। কি লালে এত ছোট লাউ দেখলাম মাত্র হয়েছে, কেমন এরকম শক্ত হয়ে গেল? রোদের মধ্যে হইতে পারবে, কারণ রোদে আমার ওই যে আম গাছের আমও আপনার ওই আম খুলে ফুটা যেতেছে। পরে এখানে আজকে ওষুধ আনতে গেছিলাম, আপনার এই যে আমাদের বোম্বাই মরিচ আছে না, এই গাছগুলো দেখেন কেমন যেন হয়ে গেছে। তো এই জন্য ওষুধের দোকানের কাছে গেলাম, বলতেছে যে এটা রোদের কারণে হয়েছে। হ্যাঁ কোনো ওষুধ দেয় নাই, বলতেছে বৃষ্টি হলে দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো রোদের কারণে সব কিছু নষ্ট হয়ে যেতেছে। বাবা দিকে এসো, ধরে না। তো এখন কি করুন নুরজান, ই কর, মনটা ভালো আছে ল, ই কর, তোরা না ই খাইতে পিলে ওই পাশের বাসির আন্টি নুরজান যেই পেহারা, সরি কি জানি জামরুল, যে জামরুল খাইয়া অনেক অপমানিত হয়েছিলাম একবার, ওই জামরুলই আবার ওনার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে নুরজানের, পাশে বাসা তো নুরজান খাইতে বলছে যে তুমি জামরুল পাইরে খাইও, চল তাহলে চল। এটা বাদ, অন্য কিছু রান্না করবো না। হ্যাঁ কি করার আছে আর, অবশ্য খাবার কিছু তেমন নাই ঘরে। তুই বিনা উঠবো উঠতে, নুরজান গাছ উঠতে পারে, তো এই জন্য উঠুক, আমিও পারি। কাছাকাছি কিছু আম্বুলা আছে, এগুলো ছোট একেবারে, উপর বড়গুলো আছে মোটামুটি। ওরে বাবা, আমারে উঠাইয়া দাও। তুমি কি গাছে উঠতে পারো? তাহলে উঠবা কেন বলো, বড় হয়ে উঠবা বলো ইনশাআল্লাহ। কই আমার দে দুই একটা খাইয়ে লিয়ে আমি আস্তে।
এই যে বিসমিল্লাহ, ভালোই মিষ্টি আছে বাবা, খেয়ে দেখো তো মিষ্টি কিনা। আগে উঠতে লই আগে, ওরে বাবা, হ্যাঁ পড়ে যাবা, পড়ে যাবা, পড়ে যাবা। এখানে পুকুরটা দেখেন, পুকুরের মধ্যে ধান গাছ লাগাইছিল, ধানও কেটে ফেলছে। খাও না গা, আস্তে আস্তে। ওটা পোকাবো, ওটা পোকাবো। আর এটা খাই দেখো তো বাবা, বড়টা দে, দেখো তো খেয়ে দেখো তো। ডানা দে, ডানা দে, ডানা দে, ডানা দিয়ে, ডানা দিয়ে বাবা, থাক থাক, খাও খাও, ডানা দিয়ে দাও। তুমি তো বিসমিল্লাহ বলো নাই, বলো বাবা। কই বাবা, মাত্র এই করে হয়েছে, তাও আবার পিঁপড়ে ভরা। আস্তে আস্তে, এখনো বড় হয় না, যেটা সত্যি কথা। তবে কিছু কিছু আছে চিপা চাপায়, যেগুলা এগুলো বড় হয় না বেশি। হ্যাঁ, আর একটু বড় হবে, লাল লাল হয় হালকা, অনেক বড় হয় না। আপনারা দেখবেন কি না, এখানে একটা বড় জামরুল আছে, ওই দেখেন, এই যে এটা আমি পারতে হবে। নুরজান নাকি দেখছে, বড় লাঠি লাগে আরো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইটা ওইটা, এই তো রে পড়ছে, এই যে। আহা, ওই যা লাগবে না, আমি নাই। এই যে বাবা আসো, এই দেখো, না না পোকা নাই গো, খাও, বিসমিল্লাহ বলে খাও। হ্যাঁ, নাম বড় হয় না, ছোট সব। কত কেজি দিই তো, আপাতত এই কটাই খাই, বড় হয়নি, ছোট। এই যে নুরজাহান ই বানিয়েছে বাবা, তুমি এটা খালি খালি খাও, তোমার ঈদ লাগানো লাগবে না, ওটা ঝাল বাবা, পাইবে না। ওই নিতে দিতে আমারে, চিনি লবণ মরিচ দিয়ে বানানো, আর লাগেই না, আর খাইলে আর একটু বিসমিল্লাহ। সরষে তেল দিছোস? বাবা হালকা হালকা, গরমের মধ্যে বেশি গোসল করানো ঠিক নেই বাচ্চাদের, এই জন্য কিছু বলতেছি না, খালি গায়ে আছে, কারণ অনেক গরম তো। একবার গোসল করবে এখনই, আর গোসল নেই। কি করবা? তুমি গোসল করবে। আমার শুকনো মরিচে অ্যালার্জি আছে, গ্রান সহ্য তো হয় না। পাকাই তো খায়, পাকাই খায় বাবা। আমার ঝাল লাগছে বাবা, আমি যাই, আর গরম ভাল লাগে না ভাই, এখন অতিরিক্ত বাতাসও কাজ হইতেছে না, প্রচন্ড গরম লাগতেছে। আল্লাহ,
সত্যি কথা বলতে কি রান্না অনেক দেরিতে শুরু হয়েছে, আর এই গরমের মধ্যে কারোই ভালো লাগতেছে না। নুরজানের ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না, কারোর ভালো লাগার কথা নাও। এই গরম কেমনে ভালো লাগবে বলেন? বাতাস আসতে সত্যি কথা গ্রামে বাতাস অনেক বেশি, আলহামদুলিল্লাহ আজকে তো অনেক বেশি, কিন্তু বাতাসেও কাজ হইতেছে না ভাই, এত গরম মানে কি বলবো। তো আজকে আপনাদের একটা মজার রান্না দেখাবো, যেটা আমার অনেক পছন্দের, কিন্তু নুরজান বেশি একটা পছন্দ করে না। নুরজান খালি বললে ডিম ভুনা করে খাবো, ডিম ভুনা করে খাবো, এটা তুই খাইস, কিন্তু ওই ডিমগুলো নুরজানের জন্য আনছি। হ্যাঁ, নুরজান শুধু নুরজানই খাবে, তবে আমরাও মানে ঘরের জন্য ডিম আনবো। এখন সাইডটা দিবি, একটা আবার ভাঙ্গা আছে না? আচ্ছা সাইডে নেবে না, ঠিক আছে, কিন্তু আরে আমার কিন্তু আর একটা বাড়তি লাগবে। আমি দিতে আসি নি, না আপনি বাজার কোনো কিনে না লাগবে না। আমি বুঝিনি, আবার বুঝেই কম আরে, মানে সাইডটা নিমু পাঁচটা দেওয়া লাগবে। হয় ঘরে যদি না থাকে ওরে বাবা, এদি যে পথে গেছে পথে যাওয়া কপাল পোড়া মানে মানুষের কাছে সুদের কপাল লেগেছে। যাক, এটা তো সুদ হয় না, মানে ওর কথা মজা করে বলছে, কিন্তু সুদ বাজারে যাওয়া লাগবে আনতে। আর ওটা সুদ থাকো ইশারা, কিন্তু সুদ কিন্তু অনেক বড় গুনাহের কাজ, অনেক বড়, এটা লজ্জার গুনাহের ঘৃণিত কাজ। হ্যাঁ, কিন্তু মানে দেখা যায় গ্রাম অঞ্চল বিশেষ করে এমনভাবে সুদের প্রচার প্রসার, এমনভাবে মানুষ সুদ নেয়, এটা মানুষের গুণে মানে সবার একটা জিনিস মনে করে কি জানেন, মানুষ মনে করে কি জাহান্নাম যদি যায় তাহলে সবাই যাবে, তাহলে আমি একটা যাবো, মানে এরকম মনে করে। কিন্তু জাহান্নামে যাওয়া যে কি জিনিস আর জাহান্নাম যে কি জিনিস এই চিন্তা কেউ করে না। মনে কর সবাই গেলাম, সবাই গেলে আপনারা কি দেখাই দেখে সবাই যাবে, সবাই শাস্তি হবে, আপনার সামনে সামনে সবার শাস্তি হবে, আপনারা তো একলা মনে করেন যা করবে তো আল্লাহ মাফ করা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন সবাইকে, আমাকেও যেন, আমারও যে মনে চায় না তা না, আমিও বাড়িটা কমপ্লিট করার জন্য সুদের কয়েকবার চেষ্টা করছি, যদি আল্লাহ সফল দেয় নাই, আলহামদুলিল্লাহ এখন তার নিয়ত নেই কোনোভাবেই। আল্লাহ যেন কোনো সময় শয়তানে ধোকা পড়ে আবার কোনো সময় যেন এরকম চিন্তা ভাবনা না করি, দোয়া করবেন সবাই। হ্যাঁ, আল্লাহ মাফ করা, আস্তাগফিরুল্লাহ। হলুদ মরিচ, তারপরে হচ্ছে আদা রসুন, এগুলো দিয়ে কষাইতেছি। এরপর হচ্ছে আলু দিয়ে আলুটা বসাইতে হবে। এরপরে হচ্ছে দেখাবো ডিম কেমনে আমি এর মধ্যে দেই স্পেশালভাবে, কিন্তু এটা নুরজানের পছন্দ না নাকি, কিন্তু আমার এত ভালো লাগে ভাই। আমি ছোটকাল থেকে আমার নানু এভাবে রান্না করছে, আমার নানু এভাবে রান্না করছে, আমার আম্মু রান্না করছে, আমার এটা ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু নুরজানে খালি বোনা ভালো লাগে, বোনা আমার ভালো লাগে, কিন্তু আমার এটা মানে অনেক ভালো লাগে। আজকে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ, আজকে আপনারা দেখবেন যে আসলে আমার কেমন ডিম রান্না মজা লাগে, সবচেয়ে বেশি মজা লাগে। তেল বের হয়ে গেছে, নুরজান আবার দিক গেছে, আমি আলুটা দিয়ে দিই। আমার বোন আবার আব্রাহিমকে নিয়ে ব্যস্ত, আব্রাহিম যে দুষ্টামি করতেছে, গরমের মধ্যে ঘামাই যেতেছে খালি বারবার, তার মধ্যে খালি বল ঠান্ডা পানি খাবো। আব্রাহিম, খুশি খুশি দিয়ে দিছি এর মধ্যে, এর মধ্যে আব্রাহিম, ও বাবা, ফাইমা, ফাইমা আব্রাহিমে নিয়ে আয়। মোদি কষায় একটু বাবা, টমেটো ভালো, ও টমেটো ভালো, দেখো কি সুন্দর টমেটো, লাল, দেখো বাবা, নাও বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ, 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 এরকম করে খেলে বিসমিল্লাহ সুন্দর করে বলতে হবে, খাবো খাও। আরে আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই। আরো আছে, ওরকম করে খায় না, কামড় দিয়ে খায়, কামড় দাও, এইগুলো খেতে হয় পুরোটা কাঁচা, হ্যাঁ পুরো চাবিয়ে খাও, চাবিয়ে চাবিয়ে খাও। এই তো মাশাআল্লাহ। এখন হচ্ছে 3:30টার মতো বাজে, দেখেন রোদের অবস্থা রে বাবা, আল্লাহ মাফ করো আল্লাহ, কিচ্ছু ভালো লাগে না রোদের কারণে, মানে ভালো জিনিসগুলোও খারাপ লাগে, অস্বস্তি লাগে, ভাবসা গরম।
এর মধ্যে 2 টমেটো দিয়ে দিব। হ্যাঁ, টমাটুম বলি আমরা গ্রামে, জানেন? টমেটো কখনোই বলিনি ছোটোবেলা, যখন নানা বাড়ি ছিলাম সবাই বলতো, আমাদের এইদিকে মানুষ সবাই টমাটুমই বলে, টমেটো এত সুন্দর করে কেউ বলে না। আবার আর একটা জিনিস জানেন কি? টক বাইগন। এটা টক বেগুন বলতো আগের মানুষ যারা ছিল, আমার নানা নানি, তারা হচ্ছে টক বেগুন বলতো টমেটোরে। মানে একটা হচ্ছে বেগুন, যেটা হচ্ছে এই বেগুন, আর এটা হচ্ছে টক বেগুন। ওটা তো আসি, ওটা একটু দেশি দেশি এরকম ফুলের মতো থাকে, ওইটা টক বেগুন বলে। এটা টমাটুম কয় না, ঠিক আছে, এই টমাটুম, ওটা টক বেগুন। হ্যাঁ, ওইটা অনেক টক, ওটা কিন্তু এরকম মিষ্টি মিষ্টি লাগে না। হ্যাঁ, টক টক লাগে। ওইটা খাইতে আসো, সত্যি কথা রান্না করে ওইটাই মজা লাগে বেশি। তরকারির টেস্ট অন্যরকম চেঞ্জ। গুঁড়ো মাছ না, গুঁড়ো মাছের মধ্যে কুচাই দিয়ে আলুর মতন ভালো মজা লাগবে। খাবি খাবি? গুঁড়ো মাছ এখন অবশ্য বাজারে নাই এটা। কাশি মাছ আছে না, এই মজা লাগে। এখন হচ্ছে মৌ দিয়ে দিল, মানে ঝোল। এই ঝোলটা যখন টকবক টকবক করে ফুটবে, এরপরে আপনাদের আসল রহস্য দেখাবো। এই যে আলহামদুলিল্লাহ, দে 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 দে, এই যে ফুটতেছে। এখন দেখেন আমি কিভাবে রান্না করি। এখন কাঁচা ডিমটা আপনি জাস্ট এটার মধ্যে ছেড়ে দিবেন ভেঙে। হ্যাঁ, আর কিছু করতে হবে না। এটা হচ্ছে স্পেশাল আমার আম্মুর রেসিপি। আপনারা কে কিরকম করে খান একটু কমেন্ট করবেন। যারা বরিশালের মানুষ বেশি করে খাওয়ার কথা, অন্য এলাকার মানুষ যদি খেতেন তাহলে আমি অনেক বেশি সারপ্রাইজড হব। মানে যদি আপনারা খেতেন তাহলে একটু বলবেন। হ্যাঁ, আর একটা ভাঙ্গা ছিল, এটা দিয়ে দিয়ে দেখছো, সব ভালোগুলো দিয়ে দিচ্ছে না। বলো, এটা লই যা, ভাঙ্গা ডিমটা লই, এটাও দিয়ে দে। এমনি তো আমরা মানুষ 4 জন না। আরে ডিমটা কি করবি কো? আচ্ছা ঠিক আছে, এটা যে কেমন হবে এটা আমি আপনাদেরকে এখন দেখাইতে পারবো না, কারণ এখন নাড়া দেওয়া যাবে না। কিন্তু একটু পরেই তো খাবো, তখন দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জলটাও টানবে। এই দেখেন, এই হচ্ছে ডিমটা এরকম হয়ে যায়, যেটা আমার কাছে এত ভাল লাগে, মানে আমি কি বলবো। আরে এটা দেখেন, তারপর এটা দেখেন, এই যে তারপর এটা দেখেন, এটা যে এত মজা লাগে, এই উপরের পাটগুলা খুলে খুলে খাইতে ভাই। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমাদের। ওই যে বসে আছে ওখানে, ভাত খাবে না, দুষ্টুমি করবে। আব্রাহিম প্রচন্ড দুষ্টুমি করতেছে, খালি বালি নিয়ে, ভাত খাওয়ার সময় বালি নিয়ে খেলতে চাই। যাই হোক, আমার প্লেট কই, আমি আগে এটা নিয়ে নিই। আমার এটা অনেক দেখতে সুন্দর লাগতেছে। সবসময় সুন্দর দামি নেই, এটা বললে গেলেন খেলে। আমারে সুন্দরের বড় কথা না, ফাইমা। নুরজানের এগুলা পছন্দ না বেশি একটা। এটা কিন্তু সুন্দর, এই উল্টাই আমি তাহলে বুঝবেন। এই দেখেন, ঝোল দেব না, আরে টমেটো ঝোল। আব্রাহিম, আব্রাহিম দুষ্টুমি করে, তোর ডাকবো না, ও শিক্ষা পাক। আর টমেটো গুলো, টমেটো টমেটো মনে আছে বারবার। ওই দেখেন, ওই ওই আচ্ছা। আব্রাহিম, লাঠি দিয়ে মারবো, লাঠি দিয়ে মারবো। কে কে এরকম তরকারি খাইছেন একটু বলবেন। হ্যাঁ, বিসমিল্লাহ। আমার ডিম গেছে কোথায়? এই দেখেন, ডিমের মধ্যে থেকে এভাবে খুলে খুলে সবচেয়ে মজা লাগে। এই দেখেন, এই এরকম করে খুললে, এই যে এরকম করে উঠে, আর দেখতে পারলাম না আমি ক্যামেরা দিয়ে থাকে। এই যে এরকম করে উঠে উঠে খাইতে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ। আর ঝোলের মধ্যে টমেটো ঝোল, টেস্ট অন্যরকম। কে কিরকম খাইছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, শেষ আলহামদুলিল্লাহ। এখন সে খাইতে বসছে, তাও দুষ্টুমি করতেছে। আসলে এই বয়সে আমি ওরে যে কিছু বলবো বা কিছু করবো, কিছু করার নাই। বিসমিল্লাহ বাবা, বিসমিল্লাহ। ওটা আপনারা তাও কমেন্ট করতে পারেন। কমেন্ট করলেই যে আমি ওইটা করবো এমন না, কারণ আমার
আমার জীবনই হচ্ছে ও, হ্যাঁ। তো এর মানে এই না যে আমি আল্লাহ দিয়ে ওরা একবার নষ্ট করবো, এরকম না। তো ভাত খাওয়ার সময় ওটা আল্লাহ দেওয়া লাগে, কারণ ওই ভাত তো পর না খাইলে দেখেন আমারই লস, মানে ওর না খাইলে লস আমার, ঠিক আছে। তো এই জন্য সব জায়গায় ই করা যায় না, ভাত খাওয়ার সময় শুধু সহ্য করি। আর আপনারা তো বেশিরভাগ সময় ভাত খাওয়ার ভিডিওটাই দেখেন, খাবার খাওয়ার ভিডিওটা, এই জন্য আপনারা বুঝেন না। সারাদিন যে ও যেরকম করতে চায় ওরকম কিন্তু করতে দিই না। কি হয় বাবা, এই পানির মধ্যে ময়লা বাবা, এই আমি দেখি তো নাই। তোমাকে নাকি আরো ডিম দেবে, দেখছো? বলে আমি খাবো ইনশাআল্লাহ। দেখছেন কি কষ্ট করে তারা এই করা লাগে। এগুলো আপনারা যারা মা না হয়েছেন তারা কোনো বাজে কমেন্ট করবেন না। যে মা হয়েছেন সে ভালো মতো জানবেন যে আসলে সন্তান বড় করতে যে কেমন লাগে, আর কত কিছু সহ্য করে কত ধৈর্য ধরে তারপর করতে হয়, বললেই হয়ে যায় না। হ্যাঁ বাবা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, বিসমিল্লাহ। আল্লাহ মাফ করবেন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি আসবে, গাড়ি আসবে, একটু পরে গাড়ি আসবে। আমি হারিসকে বলছি, হারিস তাদের গাড়ি নিয়ে আসবে, তারপর আমরা যাবো। তুমি খাও। তোমাকে নেবো বাবা, নেবো। তোমাকে না নিয়ে আমি যাবোই না, তোমাকে না নিয়ে আমি যাবোই না বাবা, তোমাকে না নিয়ে আমি যাবোই না। কষ্ট করে ওরা খাওক, আর আজান দিয়ে দিছে, এখন নামাজ পড়তে যাবো। আর আমি একটা জিনিস কিনছি, এটা হচ্ছে পানি দেওয়ার জার। ফাইম এদিকে, এটার দাম নিচ্ছে হচ্ছে কই মুখ, এটার উপরে থাকে না। খাইছো তো, তাহলে কি আমার দেয় নাই নাকি? আরে না, এরকম মনে হয় থায় না, আর ওরকম করে দেয়, এই সাইড ধরে দেয়। তো পানি পড়বে কেমনে? তেদিকে দিকে বেশি পানি ভরা থাকলে তো এই জায়গায় ধরা জীবনও যাবে না, কোনোদিনও সম্ভব না। প্রথমে এই যেভাবে দিতে হবে, দেখি আগে পানি কেমন পড়ে। মা ভালোই তো পানি পড়ে, হ্যাঁ। এদিকে আমরা কিছু লাগাবো, পানি দেওয়া ঠিক হবে না এখন, পানি দেওয়া লাগবে না। দেবা দেবা দেবা, আসো আসো আসো। আব্রাহিম তুমি দেবা? আচ্ছা দাঁড়াও, এটা কিনা উপকারী হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পরে একটু পরে একটু পরে। আজান দিয়ে দিছে রে। দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে আসো। ওটা দেবো, ওটা ওটা, চলো আস্তে আস্তে যাও। দাও দাও, আব্রাহিম দিচ্ছে। উস্কাইতে পারে না, তাও দিয়েই ছাড়বে। গুড বয়, গুড বয়। হয়েছে 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 হয়েছে।